আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রান্না করব। তো আমি একটা কড়াইতে গরম পানি আর কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এখন পাস্তাগুলো ভালোভাবে আমি সিদ্ধ করে নেব ওই পানিতে। পাস্তাগুলো গরম পানিতে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দেব যেন পাস্তাগুলো না লেগে যায়। পাস্তা সিদ্ধ করার পর আমি একটা কড়াইতে কিছু পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ আর কিছু রসুন কুচি। আপনারা চাইলে পাস্তার ঝালটা যারা ঝাল পছন্দ করেন তারা বাড়িয়ে বা কমিয়ে খেতে পারেন। আমি একটু ঝাল কম পছন্দ করি, যার কারণে আমি একটাই মরিচ দিয়েছি। তো যখন পেস্টটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি একটা ডিম ভাজা। তো ডিম ভাজা দেওয়ার পর পেঁয়াজের সাথে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেব মশলা, ম্যাগি মশলা। আমি 2 কাপ পাস্তার জন্য 1 প্যাকেট মশলা নিয়েছি। আপনারা চাইলে বাড়ায় বা কমায় নিতে পারেন। তারপর আমি এখানে পাস্তাগুলো এখন দিয়ে দেবো, সিদ্ধ করে রেখেছি যে পাস্তাগুলো। আমি পানিটা পুরোপুরি ফালাই নাই, পানিটা কিছু পরিমাণে রাখছি যেন পাস্তাটা শুকনা শুকনা না হয়, ড্রাই যেন না হয়। আমি একটু জুসি টাইপের পাস্তা রাখবো, এই জন্য আমি পানিটা একদম ফেলে দিইনি। তো এইখানে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, যেন টমেটো সসটা দেওয়ার পর আমি ভালোভাবে সসের সাথে পাস্তাটা মিশিয়ে নিলাম। তো আমার পাস্তাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমি এটা পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিতেছি। দেখেন পাস্তাটা কতটা জুসি টাইপের হয়েছে, অনেক ড্রাই হয় নাই, কারণ ড্রাই পাস্তা খেতেও ভালো লাগে না, জুসি টাইপের পাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে। তো এটা আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখেন দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে, খুব কম মশলা, 2-3টা উপকরণ দিয়ে আপনারা এইভাবে পাস্তাটা ঘরের ভিতরে বানিয়ে খেতে পারেন। যারা পাস্তা অনেক পছন্দ করেন তাদের জন্য এইভাবে খাওয়াটা কিন্তু অনেক ভালো। আমি অনেক পছন্দ করি পাস্তা পছন্দ করি দেখি আমি এভাবে খুব অল্প মশলা দিয়ে বানিয়ে খাই, আপনারাও খেতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।